আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই একদম সাজুগুজু করে চলে এসেছি আমার একটা বন্ধুর বাড়ি। আজকে বন্ধুর আইবুড়ো ভাত আর কালকে বন্ধুর বিয়ে। তো এটা হচ্ছে আমার একদম ছোট্টবেলার বন্ধু। তো এই জন্য আমার বাবা মাও আজকে নিমন্ত্রিত, আমার শ্বশুর শাশুড়িও নিমন্ত্রিত। আর এখানে এই যে যেনাদের দেখছেন এটাই হচ্ছে আমার বন্ধুর বাবা আর মা, কাকু আর কাকিমা। তো একদম যেহেতু ছোট্টবেলার বন্ধু তাই জন্য আজকে আমার আরও অনেক ছোটোবেলার বন্ধুদের সাথে দেখা হবে, যাদের সাথে কথা এখন অনেক কমে গিয়েছে। তার জন্য খুব আনন্দ হচ্ছে আর একদম সকাল করে চলে এসেছি। আর এখানে কাকিমা আমাকে ঠাকুর ঘরে নিয়ে এসেছে, বলছে তোর ব্লগে আমার আনন্দ নাড়ুদের দেখাবি না? আমি বলছি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, তুমি নিয়ে চলো না। তো এখানে এই যে আনন্দ নাড়ুটা দেখতে পাচ্ছেন, এই নাড়ুটা ওদের যে কোনো শুভ কাজে করা হয়ে থাকে, বিয়ে, তারপরে ভুজনো, তারপরে পৈতে, আরও যে কোনো ভালো কাজেই এটা করা হয়ে থাকে। আর এই শ্রীটা ওরা বানিয়েছে, যেহেতু ওরা ব্রাহ্মণ তাই জন্য এই আনন্দ নাড়ুটা করার ওদের মধ্যে একটা প্রচলন রয়েছে। তো এই নাড়ুটা কিন্তু অসাধারণ খেতে হয় জানেন। আমাকে তো একটা টেস্টও করিয়েছে, চাল গুঁড়ো, তিল, নারকোল আর গুড় দিয়ে পুরো নাড়ুটা বানানো হয়। আর এর মধ্যে কোনো জলের ব্যবহার করা হয় না। আর যখন নাড়ুটা বানানো হয়, যদি মনে হয় একটু নাড়ুটা শক্ত লাগছে তখন একটু একটু করে জলের ছিটে দেওয়া হয়, সেটা কিন্তু নারকোলের জলের, অন্য কোনো বাইরে থেকে বাড়তি কোনো জল ব্যবহার করা হয় না। আর অসাধারণ খেতে হয় জানেন তো নাড়ুটা। আর এই জায়গাটা দেখছেন, এখানে সকলকে মানে পাশে বসে রয়েছে। আর এখানে ওকে যেখানে খেতে বসানো হবে খুব সুন্দর করে চারিদিকটা আলপনা দিয়ে সাজিয়ে নেওয়া হচ্ছে। যদিও আলপনাগুলো থালার তলায় চাপা পড়ে যাবে, কিন্তু আলপনা তো শুভ বলুন না, তো ওর জন্য এখানে সুন্দর করে আলপনা দেওয়া হচ্ছে আর ফুল দিয়ে জায়গাটা সাজিয়ে নেওয়া হচ্ছে। আর আজকে যেমন আমাদের সকলের বন্ধুদের সাথে ছোটোবেলার দেখা হবে, সেমনি দেখা হবে আমাদের বাবা মায়েদেরও। তো কত বছর পর সমস্ত কাকু কাকিমাদের একসাথে দেখা হচ্ছে। তো ওরাও তো একদম খোশ মেজাজে সকলে গল্প করতে শুরু করে দিয়েছে। দেখলে কেউ বলবেই না যে কতগুলো বছর মাঝখানে পার হয়ে গিয়েছে। আমার যেহেতু একদম ছোটোবেলার বন্ধু, কিন্তু ওর সাথে জানেন মাঝখানে অনেক কয়েকটা বছর যোগাযোগ অনেকটাই কমে গিয়েছিল। মানে 11-12 পরে যখন আমাদের স্ট্রিম আলাদা হয়ে যায়, আমি যখন বিএসসিতে চলে যাই আর ও ম্যানেজমেন্ট পড়তে চলে যায়, তখন কিন্তু যোগাযোগ অনেকটাই কমে গিয়েছিল। আসলে কি, ও আমার প্রাইভেট যেখানে টিউশন পড়তাম অঙ্ক 11-12 সেখানকার বন্ধু। তার আগের থেকেই যদিও পরিচয়, ইংলিশ পড়তাম একসাথে, তারপরে আরও অনেক সাবজেক্ট একসাথে পড়তাম, তো সেখান থেকেই আলাপ, কিন্তু আমাদের স্কুল আলাদা ছিল। তো তারপরে মাঝের অনেক কয়েকটা বছর ওর সাথে আর কোনো যোগাযোগ ছিল না। কিন্তু তারপরে আমার বিয়ের সময় যখন আমি আবার এখানে ফেরত আসি, আর ওর পড়াশোনা শেষ করে চাকরি নিয়ে যখন এখানে ফেরত আসে, তখন হঠাৎ করে আমার বাড়িতে একদিন উদয় হয় আর আমার বিয়ের খবর পেয়ে বলে আমি তোকে আইবুড়ো ভাত রেঁধে খাওয়াবো। তো তখন কিন্তু কি হয়েছিল জানেন, ওর মায়ের কিন্তু অপারেশন হয়েছিল আর কাকিমার শরীরটাও খুব খারাপ ছিল, কিন্তু ও সমস্ত কিছু একার হাতে অ্যারেঞ্জমেন্ট করে খুব সুন্দর রেঁধে বেড়ে যত্ন করে আমাকে খাইয়েছিল। তো যাই হোক, আমিও একদিন চেষ্টা করেছিলাম ওকে সুন্দর করে খাওয়ানোর, কিন্তু ও যেহেতু এখানে থাকে না, তো ওর জন্য ওর পাওয়াটা খুব মুশকিল। ওর সুযোগ সুবিধা অনুযায়ী ওকে একদিন খাইয়েছিলাম আর কি, সেই ব্লগও আমার চ্যানেলে রয়েছে। তো যাই হোক, এখানে ওকে কাকু কাকিমাকে ধান দুর্ব দিয়ে আশীর্বাদ করে নিচ্ছে, আর বাকির বড়রাও আর সমস্ত আশীর্বাদ করে নিচ্ছে। তারপরে ও এখানে খেতে বসবে। কিন্তু জানেন, ওর খেতে বসার সময়টায় না আমি ওখানে থাকতে পারিনি। আসলে তখন হয়েছিল কি, আমার ছেলে দুটোর প্রচণ্ড খিদেও পেয়েছিল আর ঘুমও পেয়েছিল। তো ওর জন্য ওরা খুব কান্না করছিল, তো ওর জন্য আমি ওদেরকে নিয়ে বাইরে চলে গিয়েছিলাম আর বাগানে গিয়ে ঘুরে ঘুরে ওদেরকে খাওয়াচ্ছিলাম। তো এই আশীর্বাদের সময়টুকু আমি ছিলাম, কিন্তু ও যখন মূল খেতে বসলো সেই সময়টা আমি আর থাকতে পারিনি, তার জন্য একটু একটু মনে আফসোস হচ্ছিল। কিন্তু যাই হোক, এই সময়টাতেই যে দেখতে পেয়েছি এটাই অনেক বড় কথা। আসলে ছোট্ট বাচ্চা নিয়ে তো ওদের মন মর্জি, ওদের সুবিধা অসুবিধা অনুযায়ী চলতে হয়। তো এখানে চেনাকে দেখছেন, ও আমার বাবার ক্লাসমেট জানেন। তো অনেক দিন বাদে বাবার সাথে বাবার ক্লাসমেটের দেখা হয়, দুজনে একদম খুব খুশি। আর গল্প তো শেষ হতেই চাইছে না। তারপরে সকলে মিলে একটুখানি গ্রুপ ফটো তুলে নিচ্ছিল, ক্যামেরাম্যান তো ছিলই, তার সাথে আমিও তুলছিলাম। এই দেখুন, এটা আমার আর একটা ছোটোবেলার বান্ধবী, অনেক দিন বাদে ওর সাথে দেখা হলো। ওরও রিসেন্টলি একটা খুব ছোট্ট ছেলে হয়েছে, তো ওর জন্য ছেলেটাকেও আনতে পারিনি। যাই হোক, এখানে তারপরে বাবুদের খাইয়ে দাইয়ে একটুখানি শেষের দিকে আমি এসে পৌঁছেছি, তখন ওর খাওয়া প্রায়ই শেষের দিকে। তো তারপরে একটুখানি তারই মধ্যে আমি ভিডিও বন্দি করে নিচ্ছিলাম মুহূর্তগুলোকে। আগামী দিনের ভিডিওগুলো আপনাদের সকলের সাথে শেয়ার করব। তো আশা করি আপনাদের সকলে দেখতে বেশ ভালোই লাগবে। আর আমার চ্যানেলের ভিডিও দেখতে যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আর খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।
সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর আনন্দে থাকবেন। ধন্যবাদ।